রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। যারা এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন তারাই ভাগ্যবান ভাগ্যবতী। পার্ট 2। এই মণিপুর পর্যন্ত এলেই জগতের সব বার্তা খুঁজে পাওয়া যায়। অনাহতে বিশুদ্ধে এলে কোনো কিছু চাওয়ার পাওয়ার প্রয়োজন থাকে না। আজ্ঞাচক্রে এলে নিজের ইচ্ছায় সর্বত্র বিরাজ করা যায়। এই সুর নিয়ে স্রষ্টার ন্যায় চিরযুগ কাটিয়ে দেওয়া যায়। আর সেই স্রষ্টার সঙ্গে যখন সহস্রারের যোগাযোগ হয় তখন সেই স্রষ্টার শ্রেষ্ঠ আসনে উপবেশন করা যায়। এই মূল বস্তু মূল কেন্দ্র রয়েছে দেহের মধ্যে। জীব তা বুঝেও বোঝে না, জেনেও জানে না। সমস্ত জগতের গতি এই মূলাধার হতে সহস্রারে চলছে। এই গতির গতিতেই সব সৃষ্টি চলছে। এই সপ্তচক্রে সেই ধ্বনি দিলেই নাদধ্বনি স্ফুরিত হয়, আপনি ধ্বনিত হয়। সেই শঙ্খ নিনাদের আপনি স্ফুরণ হয়। প্রতি জীব যে প্রতি শিব, এই কথাটি তখনই সুপ্রতিষ্ঠিত হয়। যত ঘটনা দিয়ে তোমাদের জীবন অতিবাহিত হোক, এই মিলনের পথে যত বাধা আসুক, অদৃষ্ট বা মন্দ ভাগ্যের কোনো বাধাই তোমাদের আটক করে রাখতে পারবে না। তোমাদের কোনো কিছুতেই আটক করার ক্ষমতা কারো নেই, কারণ বেদ নির্দেশ দিয়েছে যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তারা এই ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করেছে। এর সহজ গতি, এর সহজভাবে দুর্লভ বস্তু লাভ করে সেই সিদ্ধি, মুক্তি, নির্বাণ, নির্বিকল্প যাকে বলে সব কিছুই অতি সহজে পাওয়া যায়। তাই বিষ্ণু বললেন, দেবর্ষি তুমি এই দেহযন্ত্রকে বাজাতে চেষ্টা করো। দেবর্ষি, কেমন করে এই দেহযন্ত্রকে বাজাবো? বিষ্ণু, জগতের সবাই সমস্ত শক্তি, বিশ্বগত সুর এবং আকাশগত মন নিয়ে আকাশের সুরে সুর মিলিয়ে বেদের তত্ত্ব তা হতেই পেয়েছে। বেদ মন্ত্র যাহার বাণী শুনলে, স্মরণ করলে আপনি মুক্ত হয়ে যায়, সেই বাণী তোমাদের শোনাচ্ছি। এই বাণী শুনলে দেহ মন পবিত্র শুদ্ধ হয়ে যায়। বিষ্ণু বললেন, আমি শুধু বেদবাণী পাঠ করে যাচ্ছি। বেদ মন্ত্র তুমি মূলাধার হতে সহস্রারে ধ্বনির সঙ্গে তান রেখে একই সুরে বাজাও। দেবর্ষি, প্রভু বিনা যন্ত্র তো আমার কথা শুনে না। বিষ্ণু, তুমি শুধু আমার নির্দেশটুকু পালন করে যাও। তোমার মন বসুক বা না বসুক, মন স্থির বা অস্থির থাকুক, তোমার মন নিম্নগামী হোক আর নাই হোক, সারাক্ষণ মন যদি হাটে বাজারে থাকে, তবুও তুমি যদি যত্ন সহকারে আমার দেওয়া নাম স্মরণ করে যাও, বন্যার মতো এই নামের প্লাবনে সব কিছু ভাসিয়ে দেবে। তাই যে কোনো চিন্তার মাঝে যাহার মন থাকুক, নামের প্লাবনে সব প্লাবিত হয়ে যাবে। নামের অমৃত পান করে শিব এবং বিষ্ণু বললেন, দেবর্ষি তুমি জীবজগৎকে জানিয়ে দাও, মায়া মোহ কাম কাঞ্চনে মন আছে বলে কেউই বঞ্চিত হবে না। এই কথা তুমি সবাইকে জানিয়ে দাও। দেবর্ষি, এত সহজে যদি জীবলোক এই নাম পায়, জীবলোক তো তবে মহাভাগ্যবান। শিব, যারা এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন তারাই ভাগ্যবান, তারাই ভাগ্যবতী। তুমি শুধু রাধা যেইভাবে কৃষ্ণকে স্মরণ করতেন সেইভাবে স্মরণ করো। কৃষ্ণ বলতেন, রাধা তুমি এমনভাবে আমাকে ডাকছো, আমি কোনো অবস্থাতেই যে স্থির থাকতে পারছি না। রাধা, কৃষ্ণ ছাড়া আমি তো কিছু জানি না। আমি যখন হরে কৃষ্ণ করি তখন আমি কোথায় নিজেই জানি না। কৃষ্ণ মাঝে মাঝে রাধাকে বলতেন, হে রাধা, তোমার এই ধারা, তোমার এই স্পর্শ জগতের কাছে পৌঁছাক। সেই রাধা হয়ে একই ধারায় যেন কৃষ্ণকে পায়। তুমি যেই ধারাতে কৃষ্ণকে স্মরণ করছো, সেই ধারাতে প্রকৃতি পুরুষের বন্ধনে এক হয়ে রয়েছে রাধা কৃষ্ণ। রাধা সারাক্ষণ নয়ন মুদ্রিত করে সদা সর্বদা বলতেন, হে কৃষ্ণ, হা কৃষ্ণ। সারাদিন সংসারের কাজ করে হে কৃষ্ণ করে কাঁদতেন। রাধা আর বলতেন, কৃষ্ণ বিনে আমি তো কিছুই জানি না। ক্ষণে ক্ষণে কৃষ্ণ রাধা হতেন, রাধাও কৃষ্ণ হতেন। একই সুরে বাঁধা রাধা কৃষ্ণ, শব্দ এবং আকাশ একই সুরে বাঁধা। আকাশ ফাঁকা, ফাঁকা আকাশে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র রাজি, সব কিছু আঁকা।
আকাশে গাথা, আকাশে সাধা, সেই সুধা, সেই সারা, সেই ধারা, সেই রাধা। রাধা কী করতেন? শ্বাসে প্রশ্বাসে, শয়নে স্বপ্নে, স্পর্শে, প্রতি বস্তুতে, প্রতি ধূলিকণাতে, আকাশে বাতাসে, আকাশের নীল বর্ণে কৃষ্ণকে দেখতেন। বিষ্ণু বললেন, দেবর্ষি তুমি রাধার কাছে যাও, রাধা কেমন করে কৃষ্ণ নাম করে শুনে এসো। দেবর্ষি রাধার কাছে গিয়ে বললেন, মাগো প্রভু পাঠিয়েছেন, তুমি কেমন করে কিভাবে কৃষ্ণ নাম করো শোনাও। রাধা, প্রভু পাঠিয়েছেন, আমি তার নাম বলতে পারি। দেবর্ষি, আমার যন্ত্রে যেন সেই সুর, সেই নাম ওঠে। মা, তুমি একবার বলো সেই নাম। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।